উজানে ঢলে সিলেটে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ওঠানামা করছে অন্যান্য নদীর পানিও। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভারতের আসামের বন্যার পানি নামছে, আর যে কারণে নদীর পানি বেড়েছে। কুশিয়ারা নদীর পানি কিছুটা কমে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতরাতে ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমা নদীর পানিও কিছুটা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেটে আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময় বিভাগের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনও প্রস্তুত রয়েছে। উজানের ঢলে সিলেটে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ওঠানামা করছে অন্যান্য নদীর পানিও। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাহিদ, যেমনটি আমরা বলছিলাম, কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই সাথে অন্যান্য নদীর পানিও। এতে সিলেটে বন্যার সংখ্যা কতখানি রয়েছে সে বিষয়টি জানাবেন, এবং সেই সাথে আরেকটি বিষয় তুলে ধরবেন যে নদ নদীর সর্বশেষ অবস্থা এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কতখানি প্রস্তুত। সাথে আপনি যেমনটি বলছিলেন, সিলেটে কিন্তু আষাঢ়ের এই সময়টাতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু রয়েছে, কিন্তু আবহাওয়া অধিদপ্তর যেটি বলছেন যে এই যে বৃষ্টিপাত সেটি হচ্ছে ভারতের উজানে বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে সিলেটের নদ নদীর পানি সবসময় বেড়ে থাকে, এবং গেল ২৪ ঘন্টায় কিন্তু উজানের নদ নদীর পানি বৃষ্টিপাত কিছুটা কমার কারণে সিলেটের প্রায় সকল নদীর পানি কমেছে। শুধুমাত্র কুশিয়ারা নদীর পানি একটি পয়েন্টে বিপদসীমার অপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সেটি প্রায় ৩৭ সেন্টিমিটার। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সিলেটের বন্যার পরিস্থিতির যে আশঙ্কা সেটি আপাতত অনেকটাই কমে গিয়েছে। জেলার প্রায় সব নদ নদীর পানি কমার কারণে এটি, এবং শুক্রবার সকালে পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য যেটি বলছে শুধু কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টের পানি এখন বিপদসীমার সামান্য উপরে রয়েছে, এবং অন্যান্য সব যে পর্যবেক্ষণ পয়েন্ট সেটি নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। গতকাল সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। পানি উন্নয়ন বোর্ড বলছিল যে ভারতের আসাম অঞ্চলের বন্যার পানি নেমে আসায় সাময়িকভাবে নদীর পানি বেড়েছিল, তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে ২৪ ঘন্টায় সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে স্বস্তির যে খবর সেটি হচ্ছে সিলেট কিংবা ভারতের উজানে, আসাম এবং মেঘালয়ে নতুন করে ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। ফলে অন্তত আপাতত সিলেট অঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনি বলছিলেন জেলা প্রশাসন কতটা প্রস্তুত। আসলে বর্ষাকালে সিলেট যেহেতু বন্যার একটু ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল, সেক্ষেত্রে প্রশাসন সবসময় তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখেন। যদি উজানের বৃষ্টিপাত বেড়ে যায় এবং উজানে বৃষ্টিপাত বাড়ার কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেলে সিলেটের যদি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পরবর্তীতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছে ইতোমধ্যে। তো এই মুহূর্তে সিলেটে বৃষ্টিপাত নেই, এবং সকাল থেকে আসলে বৃষ্টিপাত নেই। গতকাল আমরা দেখেছি দিনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং এর আগের ২৪ ঘন্টায় যেখানে ১৮.৫, অর্থাৎ গতকাল দিনে ভালোই বৃষ্টিপাত হচ্ছিল। এরপর রাতে কিছুটা বৃষ্টিপাত হলেও সকালে বৃষ্টিপাত নেই। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।